আবার চলে এসেছি বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য। ফার্স্টে কিন্তু আমরা প্লেট নিয়ে নিলাম, আর এখান থেকে কিন্তু ফার্স্টে নিয়েছি কাবুল রোল। এখানে হচ্ছে কড়াইশুঁটি কচুরি রয়েছে। এর আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, ওখানে কিন্তু আমি স্টার্টার আইটেম তোমাদের সাথে শো করেছিলাম। সেখানে কিন্তু জিলাপি ছিল, রাবড়ি ছিল, আর কাবাব ছিল। এখন আমি এখানে ভেটকি পাতুরি, কড়াইশুঁটি কচুরি, আলুর দম সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিচ্ছি ফুলকপি রোস্ট নিচ্ছি, কাবুল রোল রয়েছে সাথে, পুরো প্লেট কিন্তু ভরে গেছে। আর এখানে আইটেম প্রচুর রয়েছে না, তোমাদের সাথে কিন্তু একটার পর একটা শেয়ার করব। এর একটা বিয়ে বাড়িতে যেন এত খাবার দেখলে মনে হয় চোখের খিদেতেই মনে হয় যেন সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু বাস্তবে কিন্তু সেটা সম্ভব হয় না। যখন খেতে বসি তখন কিন্তু বোঝা যায় যে কতটা খেতে পারবো। আলুর দম আর কড়াইশুঁটি কচুরিতে ফার্স্টে খেয়ে দেখি, এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। ফুলকপি রোস্টটাও কিন্তু দারুণ বানিয়েছে, কালারফুল, সব কিছু খাওয়ার কিন্তু দারুণভাবে বানানো হয়। থিকনেসটা একবার দেখো, ভেতরে কড়াইশুঁটি করতে ভর্তি। এখানে রয়েছে আলুর দম রয়েছে, ভেটকি পাতুরি রয়েছে, ফিশ কাবুল রোল, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, এটা দিয়ে কড়াইশুঁটি কচুরি দিয়ে আমার আলুর দমটা জাস্ট অসাধারণ লাগছে, দারুণ। যেটা একটা আগের বিয়ে বাড়িতে যেটা গেছিলাম আলিশারও, ওখানে কিন্তু খেয়েছিলাম। ভালোই লাগছে খেতে। ফিশ কাবুল রোল, ভেতরে পুরো মাছে ভরা। সত্যি কথা বলতে ফুলকপির রোস্ট দিয়ে কচুরিটা খেতে না আমার দারুণ লেগেছিলো। ফুলকপির রোস্টটা খুবই সুন্দর হয়েছিল। এরকম বিয়েবাড়ির খাবার আমি কখনো আগে খাইনি, খুব সুস্বাদু খাবার দাবার। আর এখানে ভেটকি পাতুরিটা দেখো কত সুন্দর, কিন্তু ভেটকি মাছ দিয়ে একটা কলা পাতায় মোড়ানো, এটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। এটা কিন্তু ভাত ছাড়া এমনি শুধুই খাওয়া যায়, আমি সেটাই শুধুই খেয়ে দেখি। ভেটকি পাতুরি আমি বেসিক্যালি রাইস টাইস দিয়ে খেয়ে দেখি, কিন্তু আজকে একটু শুধু খেয়ে দেখবো। অসম লাগছে, দারুণ লাগে, দারুণ। এই ক্যাটারারে সত্যি রান্না বান্না দারুণ লাগে। হ্যাঁ, ভেটকিটা মাছটা একবার দেখো, অরিজিনাল পিওর ভেটকি, একদম অসাধারণ খেতে। সবাই আশেপাশে বলছে খাবার দাবার খুব ভালো। অতগুলো আইটেম তো খাওয়ালো, এখন নিতে চলেছে আফগানি মাটন পোলাও। আর এটা কত সুন্দর দেখো, গরমা গরম ধোয়া উঠছে, আর দারুণ ফ্লেভার আসছে, মনে হচ্ছে যেন বিরিয়ানি নিচ্ছি এরকম মনে হচ্ছে। এটার সাথে কিন্তু চিকেন চাপ রয়েছে, চিকেন চাপটা একবার কালারটা জাস্ট দেখো। আমি এখানে লেগ পিসই নেবো, লেগ পিসই খাবো, তোমাদের সাথে শেয়ার করব। কালার দেখে তো মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হবে। এরকম একটা চিকেন লেগ পিস নিয়েছি, আর এটা হচ্ছে আফগানি পোলাও। খাবার বেশ গরম না, খাবার বেশ গরম গরম আর টেস্টি আছে। একটা আফগানি পোলাও দিয়ে চিকেন চাপটা খেয়ে নিই। দুর্দান্ত খেতে, রান্না বান্না কোয়ালিটি না সত্যি দারুণ। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ক্যাটারে আমি এনে 3টে প্রোগ্রামে আসছি, প্রত্যেকটা প্রোগ্রামে রান্না বান্না এত সুন্দর হয়। কালীশ্বর বিয়ে বাড়িতে এর আগে ভিডিও পোস্ট করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটা। আমার তো খাওয়া দাওয়া বিশাল ভালো লাগে। তোমরা যদি কোনো ইভেন্টে বা কোনো প্রোগ্রামে যদি বুক করতে চাও, আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। কাঁচরাপাড়াতে হচ্ছে এর অফিস। দারুণ খাওয়া দাওয়া, না খেলে তোমরা বুঝতে পারবে না। এটা পোলাও না, বাট দেখতে বিরিয়ানির মতন। ওটা আফগানি পোলাও, আফগানি পোলাও। মাটন কত বড় কিসমিস রয়েছে, মাটন রয়েছে, চিকেন রয়েছে। এর আগে যে খাবারগুলো খেলাম সেগুলো দারুণ বানিয়েছিল, সেগুলো হেভি লাগবে। আমার এই চিকেন চাপটা দারুণ লেগেছে, এটা একবার ডাইরেক্ট খেয়ে দেখবো। কেমন? আমার মনে পড়ে যাচ্ছে কাশ্মীরে খেয়েছিলাম, যেরকম মেজওয়ান খেয়েছিলাম ওরকম মেজওয়ানের মধ্যেই অনেকটা লাগছে আমার এই আফগানি পোলাওটা। দারুণ ফ্লেভার। প্রচুর লোক ওখানে বসে থাকে, প্রচুর লোক লাইন দিয়েছে। এই প্রোগ্রামটা আজ হচ্ছে উত্তরপাড়াতে, তারাশ্রী ক্যাটারের আমন্ত্রণে আমি এসেছি আজকে এখানে খাওয়া দাওয়া করতে। বিশাল অ্যারেঞ্জমেন্ট, ভেজ নন ভেজের কাউন্টার, অনেক আইটেম রয়েছে,
সব আইটেমগুলো তোমাদের সাথে দেখালাম কী আইটেম রয়েছে। আমি এর আগে খেলাম 7টা ননভেজ 7টা ভেজ আইটেম। হ্যাঁ এতগুলো আইটেম রয়েছে। আর আমি যে ফার্স্টে আগে খেলাম ভেটকি পাতুরিটা, ওটা অসাধারণ লাগলো। কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, ফুলকপি রোস্ট, দুর্দান্ত সব খাওয়ার দাওয়া। তাও তো কত কিছু খেতে পারো নি, এত খাওয়া সম্ভব 14টা আইটেম? আর জিলাপিটা যে আগে খেলাম, জিলাপিটা তো দারুণ বানিয়েছিল। একটু চিকেন চাপটা যা বানিয়েছে না, দারুণ। চিকেন চাপটা হেভি ওটা, হ্যাঁ। এখন তো মাখা সন্ধ্যা সন্ধ্যার অনেক কিছু আইটেম রয়েছে, ওগুলো বেক খাবো। সন্দেশ নলেন গুড়ের, তাও এমনি না।